ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সবাইকে জানাই গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে আমাদের এখানে মায়াপুরে লাস্ট দিন, আমরা এই যে প্যাকিং ট্যাকিং সব করা হয়ে গেছে। এবার আমরা বেরোবো। আমরা তাড়াতাড়ি সকাল সকালে রেডি হয়ে গেছে, কারণে তাড়াতাড়ি ঘর পৌঁছাতে পারবো, কেন ঘর পৌঁছাতে একটু টাইম লাগবে আর সন্ধে হয়ে যাবে। সন্ধে হলে পরে মুশকিল হয়ে যায় যাওয়ার জন্য। সেই জন্য আমরা সকাল সকাল রেডি হয়ে গেছি, চান টান করে পুরো রেডি হয়ে গেলাম, ব্যাগটা সব গুছিয়ে নিয়েছি। এবার আমরা বেরোবো। আমরা এখন নবদ্বীপ থেকে টোটোয় চেপে গেছি, এখন স্টেশনে যাচ্ছি। আর অনেক সামনে আমরা এখন আমরা টোটোতে আছি, স্টেশন যাচ্ছি, নবদ্বীপ স্টেশনে। আরে এখনই ব্যাগ, আমরা এখন নবদ্বীপ প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়ে আছি। আর আমাদের ট্রেন আসলে এই খবর হয়ে গেছি ট্রেনে। নবদ্বীপ ধাম এই স্টেশনে দাঁড়িয়ে আছি, আমাদের ট্রেনের খবর হয়ে গেছে। আমাদের ট্রেনের খবর হয়ে গেছে, আমাদের ট্রেন চলে এসেছে। আমরা এখন ব্যান্ডেল স্টেশনে পৌঁছে গেছি, আমরা বসে আছি। আমাদের ট্রেন প্রায় 12:30টার সময় আছে লোকাল। বন্ধুরা, আমরা মায়াপুর নবদ্বীপ গিয়েছিলাম, আর মায়াপুর নবদ্বীপ থেকে তোমাদের বললাম যে আমরা সকাল বেরিয়ে গেছি। তো আমরা বাড়ি এখন পৌঁছে গেছি, প্রায় এখন 5টা 5:30 বাজতে যায়। আর আমরা খুব সকালে বেরিয়েছিলাম, সেই জন্য তাড়াতাড়ি আমরা পৌঁছে গেছি বাড়িতে। আর এসে করে দেখলাম তোমাদের দাদাভাই বলেছিলাম আমি ফোন করে যে রান্নাবান্না করে একটু রাখতে, রান্নাবান্না করে রেখেছে। এসে করে আমরা জামা প্যান্ট চেঞ্জ করলাম, এই চেঞ্জ করে আমাদের একটু খাবার ছিল, খেলাম। খেয়ে দিয়ে একটু রেস্ট নেওয়ার পরে তোমাদেরকে দেখাবো যে আমরা মায়াপুর থেকে কী কী শপিং করেছিলাম, কী কী নিয়ে এসেছি না নিয়ে এসেছি, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। কেন আমরা যখন গেলাম তখন যাওয়ার টাইমে এত হয়নি, মানে হ্যাডপ্যাচ করে যেতে হয়নি, খুব সহজে আমরা চলে গেলাম। দুটো ট্রেন চেঞ্জ করলাম, এখান থেকে দুর্গাপুর গেলাম, দুর্গাপুর থেকে চলে গেলাম ব্যান্ডেল থেকে চলে গেলাম একদম নবদ্বীপ। তো বেশি ট্রেন আমাদেরকে চেঞ্জ করতে হয়নি, কিন্তু আসার টাইমে এত ট্রেন আমাদেরকে চেঞ্জ করতে হলো, কেটে আসতে হলো। তো আমাদের মানে শরীরটা পুরো ক্লান্ত লেগে গেছে। ব্যান্ডেল থেকে নবদ্বীপ থেকে ব্যান্ডেল থেকে আবার বর্ধমান থেকে আবার দুর্গাপুর থেকে আবার বাসে করে এলাম। তো জায়গাটা খুব সুন্দর, একটু কষ্ট হলেও কী হবে, কষ্ট করে যাওয়া আসা করলে কী হবে, কিন্তু জায়গাটা খুব সুন্দর। আর বাসের থেকে ট্রেনে যাওয়াটা অনেক সুবিধা। আমাদের তো ট্রেনেই খুব ভালো লেগেছে। যদি আবার যাই তা আবার ট্রেনে করে মনীষা আমরা সবাই মিলে আবার যাব ট্রেনে করে। তো ওদের এখন তো যাওয়া হবে না, ওদের এখন পরীক্ষা টাইম চলে এসছে, ওদের পরীক্ষা হয়ে যাক, তারপরে আবার আমরা একবার যাব, ঘুরে আসবো। জায়গাটা আমার খুব ভালো লেগেছে, 10 বার গেলেও আমার মন ভরবে না। জায়গাটা ঘুরে টুরে খুব ভালো লেগেছে, খুব সুন্দর জায়গা। আর তোমরা যদি পারো তো তোমরা সবাই মিলে একবার ঘুরে আসবে। রাত্রে দেখি মুড়ি টুড়ি খেয়ে নেবো, আর রাত্রে কোনো কিছু রান্না টান্না করবো না। আগে এত বাস ট্রেন জার্নি করে এসেছি, আর কোনো কিছু করতে ভালো লাগছে না। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমার চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবে। বাই।